আজকে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ওবিসি সংশোধনী বিল। ওবিসি সংশোধনী বিল আজ রাজ্যের বিধানসভায় পেশ হয়ে গেল। সেই বিষয়ে কয়েকটা আলোচনা এখানে রয়েছে। কি কি কথা হয়েছে সেই পুরো ফুটেজটা আমরা দেখেছি, সেই পুরো ভিডিওটা আমরা দেখলাম। সেটা থেকে কোন বিষয়টা উঠে আসছে সেই বিষয়টা আজকে জানাচ্ছি। এবং এই বিলটা যখন অ্যাক্ট হয়ে যাবে, এটা আইন হয়ে যাবে, আগামী দিনে এই বিষয়টা কতটা ইম্প্যাক্টফুল হবে সেই বিষয়টা আলোচনা করব। তো বলছে আজ সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ করা হলো ওবিসি সংশোধন বিল। ওবিসি সংশোধন বিল হচ্ছে একটা অ্যামেন্ডমেন্ট হলো, এটা অর্থাৎ ওবিসি যে বিলটা ছিল সেই বিলটার অ্যামেন্ডমেন্ট হলো আজকে। হলো বলতে সেটার বিলটা পেশ করা হয়েছে, বিভিন্ন ক্লজেস রয়েছে সেগুলোর, এবং তারপরে সেটা বিবেচনার মধ্যে যাবে। সেখানে যারা যারা বিধায়করা রয়েছেন স্পিকারের সামনে তারা কিন্তু ভোটাভুটি করবেন, সমর্থন দরকার হবে, তারপরে সেই হিসাবে কিন্তু এগোবে এটা আইনের দিকে। এই বিষয়ে বিধানসভায় বারবার উঠে আসলো 1993 থেকে 2009 সালের মধ্যে তালিকাভুক্ত 66টি ওবিসি কমিউনিটির কথা, যেখানে মণ্ডল কমিশনের কথা বারবার উঠে আসলো, যেখানে মানুষের ইকোনমিক্যালি, সোশ্যালি এবং এডুকেশনালি, এই তিনটা দিক থেকে অর্থাৎ এডুকেশন, ইকোনমিক্স বা ইকোনমি এবং সোশ্যালি তারা যে কতটা পিছিয়ে সেই হিসাবগুলোকেই রেখে তারপরে কিন্তু এই সংরক্ষণটা দেওয়া হয়েছিল, যেখানে সংরক্ষণের শতাংশ ছিল 7%। পশ্চিমবঙ্গে 1993 সাল থেকে কিন্তু এই আইনটা লাগু হয় এবং 1994 সাল থেকেই সার্ভে শুরু হয়ে যায়। 2009 পর্যন্ত মোট 66টি কমিউনিটি ওবিসির আওতায় আসে, যার মধ্যে 54টি কমিউনিটি ছিল হিন্দু কমিউনিটি এবং 12টি কমিউনিটি ছিল মুসলিম সম্প্রদায়ভুক্ত কমিউনিটি। এই মোট ছিল 66টি কমিউনিটি। তার পরবর্তীকালে 2009-এর পর যেখানে সিপিএমের তখন সরকার চলছে পশ্চিমবঙ্গে, বুদ্ধদেব ভট্টাচার্য তিনি মঞ্চ থেকে বললেন কি যে 10% কী দেওয়া হবে, 10% মুসলিমদের জন্য আলাদা করে সংরক্ষণ দেওয়া হবে, সেটা ওবিসির মধ্যে মানে সম্প্রদায়ভুক্ত হবে। তখন আরও কিছু সম্প্রদায়কে যুক্ত করা হলো এই তালিকাতে। এবং তারপর যখন মমতা ব্যানার্জি সরকার আসলো, তারপরে ধীরে ধীরে সেগুলো কী হচ্ছে, আরও বিষয়টা কিন্তু তালিকা বাড়তে শুরু করলো। এবং তারপর দুয়ারে সরকার এবং অন্যান্য জায়গা থেকে যখন ওবিসি সার্টিফিকেটসগুলো ইস্যু করা হতে শুরু করলো, সেই বিষয়টাই কিন্তু বেড়ে দাঁড়ালো পরবর্তীকালে। সেই সংখ্যাটাও আজকে আলোচনা হয়েছে সদনে, যে ওবিসি এ সম্প্রদায়ভুক্ত ক্যান্ডিডেটদের 1,72,00,000 1.72 crore 1,72,00,000 মানুষকে ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। তো পরবর্তীকালে সেটা কিন্তু একটা মামলা হয়, মামলা করার পর সেটা নিয়ে একটা কলকাতা হাইকোর্টের একটা জাজমেন্ট আসে এবং সেখানে পরিষ্কার তারপরে কি বলে দেওয়া হয়েছে যে 2009-এর পর ইস্যু হওয়া প্রত্যেকটা সার্টিফিকেটই বাতিল। এখানে কথাটা কিন্তু একটু সংশোধন করতে হবে, ইস্যু হওয়া প্রত্যেকটা সার্টিফিকেট বাতিল নয়। এখানে হচ্ছে 2011 থেকে যেই সমস্ত নতুন সম্প্রদায়গুলো নতুন করে যুক্ত হয়েছে, অর্থাৎ ওবিসি 66টা এই তালিকাভুক্ত 66টা যে ছিল, তারপরে 2011 পর থেকে যতগুলো নতুন করে যুক্ত হয়েছে সেগুলোকে কিন্তু আপাততভাবে বাতিল করা হয়। এবং এই বিষয়টা নিয়ে আজকে কিন্তু সদনে কথা হয়েছে এবং সেখানে নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে আর অন্যান্য বিধায়করা প্রত্যেকেই তাদের নিজেদের স্ট্যান্ড রেখেছেন। আমরা প্রত্যেকে দেখলাম সেই ফুটেজগুলো, সমস্ত কিছু আমরা দেখলাম। এবং এই বিলটা আজকে পেশ করা হয়েছে। এই বিলটা আগামীতে যখন আইন হবে বা সেখানে আরও কিছু পরিবর্তন হবে কিনা, সংশোধন হবে কিনা, কিছুটা বিবেচনার মধ্যে যাবে কিনা, সেটাও কিন্তু আমরা জানবো আগামীতে। অর্থাৎ বর্তমানে আইন অনুযায়ী এখন কি রয়েছে, এখন কিন্তু 66টা জনজাতি রয়েছে এবং 7% সংরক্ষণের কথা কিন্তু ফাইনালি বলা হচ্ছে। আগামীতে এইটাই বহাল থাকবে নাকি কিছু পরিবর্তন হবে, সেটাও কিন্তু আমরা আপডেট পাবো এবং আপডেটটা তোমাদের প্রত্যেকের সঙ্গে শেয়ার করে নেব। তো আজকে ওবিসি সংশোধনী বিল বিধানসভায় পেশ হয়ে গেল স্পিকারের সামনে, ঠিক আছে। যদি তারও কারো কোনো তথ্য থাকে, কারো কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। তো চেষ্টা করবো সেগুলো অ্যান্সার করার এবং আগামীতে এই আপডেটটা কী হচ্ছে ফাইনালি সেটাও তোমাদেরকে প্রত্যেকে কিন্তু জানিয়ে দেবো। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।